হ্যালো স্টুডেন্টস, আজকে আমার আলোচ্য বিষয় ঠান্ডা যুদ্ধের অবসানের কারণ। তো এটা মূলত এমএ ক্লাসদের জন্য বিশেষ প্রয়োজন। এটা বিএ অনার্সরাও এটাকে পড়তে পারো এবং এমএরাও পড়তে পারো। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ঠান্ডা যুদ্ধের অবসানের কারণ। তো এই যে অবসান কিন্তু বিভিন্ন কারণ আছে অবসানের। তো এই অবসানের কারণ হিসাবে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কৌশলগত পরিবর্তনের ফলে ঠান্ডা লড়াইয়ের কিন্তু অবসান ঘটেছিল। এই যে দুটো যে মহাশক্তিধর রাষ্ট্র, এরা কিন্তু উভয়ে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা উপলব্ধি করে এবং পারমাণবিক অস্ত্র বিষয়ে সমতা অর্জন করে। তাই পারমাণবিক যুদ্ধ হলে তারা উভয়েই যে ধ্বংসের পথে এগোবে এবং কেউই যে যুদ্ধে জয়লাভ করতে পারবে না, সে বিষয় কিন্তু তারা উপলব্ধি করতে পেরেছিল। এছাড়াও বলি যে উপসাগরীয় অঞ্চলে ব্যয়বহুল সামরিক ঘাঁটি বজায় রাখার জন্য মার্কিন অর্থনীতি বিশেষভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আর এর ফলেই সামরিক খাতে অর্থ কিন্তু বরাদ্দ হ্রাস করার বিষয়ে কিন্তু আগ্রহ প্রকাশ করেছিল। আর মার্কিন প্রশাসন উপলব্ধি করেছিল যে সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের ফল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির পক্ষে কিন্তু খুব একটা লাভজনক হবে না। আর এছাড়াও যে এই যে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুটো মহাশক্তিধর রাষ্ট্রই কিন্তু উপলব্ধি করেছিল যে বিভিন্ন আঞ্চলিক সংঘর্ষ ও ভিয়েতনাম, অ্যাঙ্গোলা ও আফগানিস্তানের ছায়াযুদ্ধের ফলে তারা কিন্তু উভয়ই ক্ষতিগ্রস্ত কিন্তু হয়েছে। এটা কিন্তু তারা উপলব্ধি করতে পেরেছিল। এছাড়াও যে এই যে সংঘর্ষ যুদ্ধ যে হয়েছিল, এটা কিন্তু পরোক্ষভাবে তাদের বিপুল অর্থনৈতিক চাপের মুখে কিন্তু ফেলেছিল। আর এর ফলেই তাদের অর্থনৈতিক পরিকাঠামো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক ও বাজেট সংক্রান্ত ঘাটতি এটা কিন্তু একটা নজির সৃষ্টি করেছিল। আর এই একইভাবে যে সামরিক পরিকাঠামো শক্তিশালী করতে গিয়ে সোভিয়েত অর্থনীতিও কিন্তু প্রচণ্ড ধাক্কা খেয়েছিল। এর ফলে কিন্তু উভয় রাষ্ট্রের নেতৃবৃন্দই এই কঠোর মনোভাব ত্যাগ করে সামরিক ব্যয় বরাদ্দ হ্রাসের বিষয়ে কিন্তু তারা একমত হয়েছিলেন। এছাড়া বলি যে ঠান্ডা যুদ্ধের অবসানের প্রক্রিয়া হিসেবে যে 1980-র দশকের মাঝামাঝি শুরু হলেও এর চূড়ান্ত অবসান ঘটেছিল 1990-এর মাঝামাঝি। তখন কিন্তু ন্যাটো, NATO, এই যে শক্তি জোট, এই শক্তি জোটের নেতৃবৃন্দ লন্ডনের শীর্ষ সম্মেলনে ঠান্ডা লড়াইয়ের কিন্তু অবসানের কথা কিন্তু তখন ঘোষণা করেন। আর শীর্ষ সম্মেলন শেষে কিন্তু একটা ইস্তেহার প্রকাশিত হয়, যাতে আটলান্টিক অ্যাসোসিয়েশনকে পূর্বের যে রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত করার জন্য আবেদন করা হয়। লন্ডন ঘোষণাপত্রে এমন কিছু বিষয়ের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়, যা প্রমাণ করে যে আটলান্টিক জোটের প্রকৃতি পরিবর্তিত হয়েছিল। আর এতে আরও বলা হয়েছিল যে সর্বশেষ হাতিয়ার হিসাবে পারমাণবিক যে অস্ত্র, সেই অস্ত্র কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর ইউরোপে মার্কিন পরমাণু অস্ত্র হ্রাস করার জন্য এবং সংযুক্ত জার্মানিতে সামরিক বাহিনীর সীমাবদ্ধতা রক্ষা করার জন্য ওই ঘোষণাপত্রে কিন্তু আহ্বান করা হয়েছিল। আর এক্ষেত্রে এই যে ন্যাটো যে শক্তি, সেটা জার্মানিকে ন্যাটোর সদস্যপদ গ্রহণে প্রভাবিত করতে পারবে এবং ন্যাটোর নেতৃবৃন্দ সোভিয়েত রাষ্ট্রপতি গর্বাচেভকে ব্রাসেলসে একটা সভা আহ্বান করার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এই যে নেতৃবৃন্দরা ছিলেন, সেটা ন্যাটোর সামরিক বাহিনীর আমূল সংস্কারের বিষয়ে এবং পরমাণু অস্ত্রের ভূমিকাকে নতুন যে একটা দৃষ্টিভঙ্গি, সেটা এই নতুন দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পরমাণু অস্ত্রের পরিবর্তিত যে ভূমিকা, সেটা কিন্তু পরিবর্তনশীল ইউরোপে প্রতিফলন ঘটাবে বলে তারা আশা করেছিল। আর লন্ডন শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে স্বল্প পরমাণু অস্ত্র রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল। এইভাবে এই ঠান্ডা যুদ্ধের অবসানের বেশ খানিকটা দিলাম। এইভাবেই সেটা হয়েছিল। আর এই ঠান্ডা যুদ্ধের অবসানের জন্য যে কারণগুলো, সেগুলোকে কিন্তু তোমাদের কিন্তু এই
খানিকটা আমি দিলাম। এটা তোমরা তৈরি করে নেবে। হচ্ছে ঠান্ডা যুদ্ধের অবসানের কারণ।